সীমান্তের নড়বড়ে এই সাঁকোর ওপর দিয়ে যাকে কাঁধে করে আনা হচ্ছে তিনি পেশায় একজন জেলে। সকালে কক্সবাজারের টেকনাফের হোয়াইটকং সীমান্তের শাহজাহানের ডিয়া এলাকার মাছের ঘেরে যান হানিফ নামের ওই যুবক। সেখানে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেছে তার একটি পা। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের পকেটে মাছ আছে, সেজন্য একটু দেখার জন্য মনে হয় উনি ওখানে গেছে। তো আরাকান আর্মি তারা এখানে এসে আমাদের বাংলাদেশের মানচিত্রের ভিতর ঢুকে তারা আমাদের বাংলাদেশের পকেটের মধ্যে জায়গায় জায়গায় মাইন রেখে গেছে। ঘটনার পরপরই প্রতিবাদে ফুঁসে ওঠে স্থানীয়রা। বেলা 12টা থেকে আধা ঘন্টা কক্সবাজার টেকনাফ মহাসড়কের লম্বাবিল এলাকা অবরোধ করে রাখে তারা। দাবি থাকবে উকিয়া টেকনাফে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে বিজিবির সাথে যদি একটা ট্রান্সপোর্ট গঠন করা হয়, যদি সেটা তাদের দায়িত্ব, তাদেরকে যদি উকিয়া টেকনাফের সীমান্তের দায়িত্ব দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা মনে করি যে ঘটনাগুলো করছে ইনশাল্লাহ অনেকাংশ কমে যাবে। বিজিবিকে চোখে ফাঁকি দিয়ে কিভাবে মায়ানমারের আরাকান আর্মি বাহিনী তারা কিভাবে যে আমাদের উপরে আক্রমণ করেছে আমরা এখনো খুব আতঙ্কে আছে, এবং কিভাবে আমরা সমাধান পাই এটা সরকারের কাছে একটা প্রশ্ন রইল। অন্যদিকে রোববার মিয়ানমার থেকে উড়ে আসা গুলিতে শিশু আফনান আহত হওয়ার প্রতিবাদে সকালে হোয়াইটকংয়ের তেচ্ছি ব্রিজ এলাকায় মানববন্ধন করে ক্ষুব্ধ এলাকাবাসী। সীমান্তের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর দমনে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান তাদের। উন্নত মানের চিকিৎসার জন্য এখন চিটাঙে পাচ্ছে না, এখন ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে। এখন কোন সারা শব্দ পাই না, এখান থেকে যেরকম নিয়ে গেছে সেরকম আজও আমার মেয়ে হুজাইফা এখনো কোনো বিচার পাই নাই। এমন পরিস্থিতিতে টেকনাফ ও উখিয়া সীমান্ত জুড়ে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে চলছে তল্লাশি। নজরদারি বাড়ানো হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও। সাধারণ মানুষের দাবি আর কোনো রক্তপাত নয়, বরং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। এখন কক্সবাজার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।